ও মানুষ, সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত। যুক্তি ছিল যে আল্লাহ, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে, আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ আশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। তোমার প্রতিদান আছে। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময় করবে। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি, তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে। কে কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শুনো বা কোরআন শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। এই আদেশ সবার জন্য, দূরে বসেও যে শুনতেছে তার জন্য আদেশ। মনোযোগ দিয়া শোনো, পরিবেশটাকে নিঝুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। একটা উদাহরণ দিলে বুঝে আসবে ছোঁয়া লাগলে কি হবে।